167 কোটি 56 লাখ টাকার অবৈধ সম্পদ ও 850 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল ও তার পরিবারের নামে 4টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শফিউদ্দিন আহমেদের আরও একটি রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন কোটি কোটি টাকার সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসেবে সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল এবং 2 মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। প্রথম মামলায় 27 কোটি 52,54,831 টাকার অবৈধ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে। দ্বিতীয় মামলায় আ.হ.ম মোস্তফা কামালের পাশাপাশি স্ত্রী কাশ্মীরি কামালকে আসামি করা হয়েছে, যেখানে তাদের বিরুদ্ধে 44 কোটি 11,62,146 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তৃতীয় মামলায় আসামি করা হয়েছে কাশফি কামাল ও মোস্তফা কামালকে। এজাহারে উল্লেখ করা হয়েছে, বাবার ক্ষমতার অপব্যবহার করে কাশফি 31 কোটি 78,83,195 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, আর 62 কোটি 14,77,516 টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় চতুর্থ মামলাটি করা হয়েছে নাফিসা কামালের নামে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজে এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যারা এজাহারভুক্ত আসামি থাকবেন, আমাদের তদন্তকারী দল এই বিষয়ে তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখেন। এই ক্ষেত্রেও সুনির্দিষ্টভাবে তাদের লোকেশন যদি জানা যায়, তদন্তকারী দল তারা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এর বাইরে নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক হিসাবে 850 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে। শফিউদ্দিন আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।